বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, আজকে পিআর পদ্ধতির জন্য বিভিন্ন দল চেষ্টা করছে, কারণ ওদের কোনো জনপ্রিয়তা নেই। জনপ্রিয়তা না থাকায় ওরা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন মানুষ। এজন্য তারা চেষ্টা করছে পিআর পদ্ধতিতে কাজ করার জন্য। 14 অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা বিএনপি সহ সভাপতি আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিক সরকার, দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুসলা উদ্দিন, সাধারণ সম্পাদক কাজল মিয়া, দাউদপুর ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাইম মিয়া, সাধারণ সম্পাদক সুমন তালুকদার, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি জহিরুল মোল্লা, ইমন মোল্লা, দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুনাব্বির মালুম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, ছাত্রদল নেতা বিপ্লব, ভোলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া সহ আরো অনেকে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মঞ্চে উপস্থিত এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য জনাব মশিউর রহমান রনি ভাই এবং উপস্থিত বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে দাউদপুরের যে একটি বিশাল জনসভা হয়েছে, আমি রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে দাউদপুর ইউনিয়নকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং রূপগঞ্জের প্রত্যেকটি মানুষের আস্থার সরল জনাব মুস্তাফিজুর রহমান ভাই আগামী সংসদ নির্বাচনে আমরা তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে আমরা রূপগঞ্জের উন্নয়ন ধারাবাহিকতা রাখবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দাউদপুরের মাটি বিএনপির ঘাঁটি, দাউদপুরের মাটি মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার ঘাঁটি। আমি আজকে দীপু ভূঁইয়াকে একটি কথা বলেছি, আমার নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে বলেছি, আপনি যদি কানাডাতেও থাকেন, আপনি যদি দেশের থাকেন থেকে যদি নির্বাচন করেন, আপনি রূপগঞ্জের সাধারণ মানুষের অন্তরে বসবাস করেন, আপনি মা বোনের অন্তরে বসবাস করেন, আপনাকে রূপগঞ্জের সাধারণ মানুষ বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। আমি তো ভাই ক্যান্ডিডেট দেখি না, ক্যান্ডিডেটটা কে? আরে ভাই, আগে আমাদের এই মঞ্চে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে, তাদের সাথে আগে পাস করে পরে এমপি। দীপু ভূঁইয়া পালিয়ে যাওয়ার লোক না, ওদের বারান্দায় ছিল কোন নেতা, রাজপথে ছিল কোন নেতা? এই মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আগামীতে ইনশাআল্লাহ এমপি হবে। দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা রূপগঞ্জবাসী একটাই চাওয়া, ওনাকে যেন মন্ত্রী বানানো হয়। আমি বলবো যে বিগত ১৭ বছরে আওয়ামী সরকার যে ছিল এরকম কোন সাজ সাজাতে পারেছে? কারণ কি জানেন, দাউদপুরের মানুষের অন্তরে আছে বিএনপি। আজকে এটা প্রমাণ করে দিয়েছে যে দাউদপুর বিএনপির ঘাঁটি। আজকে আমি বেলদি এতিমখানা মাদ্রাসার যে মাঠে এসেছি, আমি আমাকে নিজেই প্রথমে আমি এখানে অনুষ্ঠানটা করানোতে আমি প্রথমে ধন্যবাদ জানাই, কারণ এই এতিমখানার পিছনে আমার দাদা বাবা
এলাকাবাসী সবাই মিলে এই এতিমখানাটা একসাথে মিলে করেছে। আজকে এই এতিমখানায় তার নাতি হিসাবে আমি দাঁড়াইতে পেরে আমি নিজেকে নিজে ধন্য ধন্য মনে করছি। আজকে এখানে আপনারা দেখেন, আজকে পিয়ার পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দল চেষ্টা করছে। কারণ কি জানেন? ওদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ, এই জন্য ওরা চেষ্টা করছে আজকে পিয়ার এর জন্য কাজ করার জন্য। আপনারা কাজ করেন মানুষের জন্য। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আর পিয়ার পদ্ধতিতে আপনাদের লাগবে না। এত শর্টকাটের রাজনীতি আপনারা করেন না। আপনারা মানুষের রাজনীতি করেন, তাইলেই মানুষ আপনাদের চেয়ারে বসাবে। যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব মানুষের জন্য রাজনীতি করে। আজকে দেখেন হাজার হাজার কোটি কোটি মানুষ একটি নাম বলে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাঝখানে গোলাম ফারুক খোকন ভাই, এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়ুন ভাই, এখানে উপস্থিত আছেন মাসুরউদ্দিন বাচ্চু ভাই, এখানে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছে স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন আরো উপস্থিত আছে। আজকে আমি বলবো যে দাউদপুরে একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছে, যেটা বলা যায় যে ছাত্র দল আজকের থেকে সারা রূপগঞ্জটা নারায়ণগঞ্জের ভিতর নাম্বার 1 ছাত্র দল ইনশাল্লাহ হয়ে যাবে। এতদিন যারা ছাত্র দলের নেতৃত্ব করেছে, সুলতান নাইদ যারা যারা নেতৃত্ব দিয়েছে, আজকে সবাই একত্রে ভাবে এই সরকারের এগেন্সে ওরা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আজকে আবার তারা একত্রে ভাবে যে তারেক জিয়ার ডান্ডাটা এই ছাত্র দলের মাধ্যমে ইনশাল্লাহ উঠবে। আজকে এখন আজান পড়ে যাবে, আর বেশি কথা বলবো না আপনাদের মাঝখানে। তবে বলে যাই আপনাদের মাঝখানে যে আপনারা সবসময় আমার পরিবারের সাথে ছিলেন। ইভেন আমি আশা করি তারা আপনাদের সাথে ছিল। আমিও চেষ্টা করব যে আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় আপনাদের সাথে আমি থাকব। কারণ আমাদের পরিবারে একটি শিক্ষা দিয়ে গেছে যে আপনাদের মাঝখানে থেকে এই রূপগঞ্জের সুখ দুঃখ সবসময় বাঁটার জন্য। আজকে আমিও চেষ্টা করবো আপনাদের সাথে আমার সুখে অথবা দুঃখে সবসময় আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থাকবো। আজকে যে 31 দফা একটি নজিরবিহীন একটা জিনিস করে গিয়েছে। কারণ 31 দফায় আপনি দেখলে বুঝবেন যে এই দেশ কিভাবে পরিচালনা হবে। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব কিভাবে বিচার ব্যবস্থা চলবে, এইবার কিভাবে আমাদের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে। 31 দফা একটি মাধ্যম যেটা বুঝাই গেছে এই দেশ সামনে কিভাবে করে চলবে। আজকে আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব একটি বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে একটি কথা বলেছেন যে মানুষ যদি কোনো পোস্ট পেতে হয় অথবা কোনো জায়গায় যদি আপনারা জায়গা পেতে চান তাহলে মানুষের সাথে মিশতে হবে। আমি আশা করি আমাদের দলের মানুষ আমরা সবসময় মানুষের সাথে ছিলাম, ইভেন ভবিষ্যতেও থাকবো। ইশরাক অর্ণব, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।